আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের আন্দোলনের সর্বশেষ কিছু আপডেট রয়েছে এবং এর মধ্যে তোমাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলো শিক্ষা বোর্ড কর্তৃক তোমাদেরকে দেওয়া হয়েছে এবং তোমরা শিক্ষা বোর্ডের কাছে যে দাবিগুলো তুলছো এই দাবিগুলোর প্রেক্ষিতে তারা কিছু বলছে কিনা সেটা তোমাদেরকে জানাবো। আর ভিডিও শুরুতে বলে রাখি, তোমাদের এই গতকালকের যে আন্দোলন আমি সেখানে দেখলাম যে ভিডিওগুলো যখন আমি নিউজ ফিডে দেখতেছি তখন দুইটা শিক্ষার্থীর কথা আমাদের খুবই কানে লাগছে। আর এটা শুধু আমাদের নয়, আশা করছি সারা বাংলাদেশের যতগুলো অভিভাবক রয়েছেন এবং যারা বিবেকবান মানুষ রয়েছে তাদের কিন্তু এই কথাটা তাদের অন্তরে লাগবে। দেখো, শিক্ষার্থীরা ফেল করেও আন্দোলনে গেছে, এটা একটা নেগেটিভ সাইড, কিন্তু অনেকে এটা ধারণা করতে পারো যে তারা ফেল করছে এখন আন্দোলনে নামছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য বা তারা অটো পাস চাচ্ছে, এরকম একটা ধারণা অনেকে করতে পারো। এমনকি সাংবাদিকরাও তাদেরকে জিজ্ঞাসা করছিল যে তোমরা যে আন্দোলন নামছো এটা কি তোমাদের অটো পাসের দাবি কিনা, বা লোকজন বলতেছে তোমরা অটো পাস চাচ্ছ। তো এরপরে শিক্ষার্থীরা যে এই ব্যাখ্যাটা করলো সেটা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাখ্যা ছিল। দেখো, একজন শিক্ষার্থী বলছে যে সে 70 পেয়ে ফেল করছে, আর অপরদিকে একজন শিক্ষার্থী সে 33 পেয়ে পাস করে কিভাবে? এটা কি একটা বৈষম্য নয়? আবার আরেকজন শিক্ষার্থীর বক্তব্য সে 11টা বিষয়ে প্লাস পাইছে। মানে কতটুকু ভালো স্টুডেন্ট হলে এই জিনিসটা হয়? দেখো, 11টা সাবজেক্টে প্লাস পেয়েছে কিন্তু সে এক বিষয় ফেল করছে। তাহলে যে স্টুডেন্টটা 11 বিষয়ে পাস করার যোগ্যতা রাখে তাহলে সে কি ওই একটা বিষয়ে 33 পেয়ে, একদম সর্বনিম্ন 33 মার্ক পেয়েও পাস করার ক্যাপাসিটি কি তার নাই? এখন এই দুইটা দাবির উপর ভিত্তি করে হলেও অন্য সব দাবি যদি ফেলে দেওয়া হয় তবুও এই দুইটা দাবি তোমাদের ফেলে দেওয়া যায় না। যেমনটা ওই 70 পেয়ে কিভাবে ফেল আর 33 পেয়ে কিভাবে পাস। দেখো, ওই ছেলেটা কেমিস্ট্রিতে পরীক্ষা দিয়েছে, কেমিস্ট্রিতে সে রিটেনে পাইছে 61 অর্থাৎ 61 পেয়েছে, আর সে এমসিকিউতে পাইছে 9। আর জানো এমসিকিউতে 9 পেলে মানে ফেল, 10 পেলে পাস হয়। তো 9 আর সেখানে পেয়েছে 61, 70 মার্ক পেয়ে সে করছে ফেল। আর যে শিক্ষার্থী 33 পেয়ে পাস করছে সে হচ্ছে এমসিকিউতে পাইছে 10 আর রিটেনে ধরো পাইছে 23। তাহলে এই শিক্ষার্থীকে কি মেধাবী বলা যায় নাকি ওই যে শিক্ষার্থীটা ফেল করছে তাকে মেধাবী? এখন আবার মেধাবী যাকেই বলো না কেন, কিন্তু রেজাল্ট দেখবে মানুষ, তাহলে রেজাল্টের বেলায় কিন্তু ওই 33 ওয়ালায় করছে পাস আর ওই 70 ওয়ালায় করছে ফেল। এটা হচ্ছে একমাত্র প্রশ্ন বৈষম্যর কারণে। এই জন্য তোমাদের যে দাবিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে যেন পাস দেওয়া হয়। এটার পক্ষে আমরা আগেও কথা বলেছি, এখন পর্যন্ত বলতেছি শিক্ষা বোর্ড থেকে তোমাদের এটা মেনে নেওয়া হোক। আর দ্বিতীয় যে আরেকটা দাবি, সারা বাংলাদেশে তোমরা একটা প্রশ্নে পরীক্ষা দিতে চাচ্ছ, এই সিস্টেমটা চালু করলে অনেক অনেক ভালো হবে। যেমন কেউ আর অভিযোগ করতে পারবে না যে আমাদের বোর্ডে প্রশ্ন হার্ড হয়েছে এই জন্য আমরা নর্মাল পরীক্ষা দিয়েছি এবং রেজাল্টে অনেক ডাউন আছে, আমাদের ফেল আছে বেশি। আর অন্য শিক্ষা বোর্ডে অনেক প্রশ্ন সহজ ছিল এবং তারা ভালো পরীক্ষা দিয়েছে, তাদের পাশের হার অনেক বেশি। এই যে একটা প্রশ্ন বৈষম্য, তোমরা জানো সারা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিন্তু একই প্রশ্নে সারা বাংলাদেশ পরীক্ষা দেয়, এরপর তাদের কোনো এই প্রশ্ন নিয়ে অভিযোগ থাকে না। তো তোমাদেরও যেন এটা না হয় সে বিষয়ে কথা বলছে তারা। আর শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে যেটা বলা হয়েছে গতকালকে অর্থাৎ 20 জুলাইয়ের আগের দিন 19শে জুলাই তোমরা আন্দোলন করছিলা, তখন শিক্ষা বোর্ড থেকে একটা আশ্বাস দিয়েছিল যে তোমাদের নিয়ে বিবেচনা করা হচ্ছে বা তোমাদের নিয়ে ভাবা হচ্ছে বা একটা পরিবর্তন আসবে, কিন্তু তোমাদেরকে সরাসরি এটা বলে না যে সাপ্লিমেন্টারি চালু করব বা তোমাদের নিয়ে আমরা সিকিউ এমসিকিউ মিলে পাস দেখাবো, এই ধরনের কোনো কথাবার্তা বলে না। তো শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে অন্তত মানে থামানোর জন্য এই কথাটা বলা হয়েছে যে তোমরা থামো বা আমরা দেখছি তোমাদের বিষয়টা। যেহেতু কোনো ক্লিয়ার কোনো কথা আমাদেরকে জানায় নাই তাই বলবো যে আপাতত এটাই। আর শিক্ষার্থীরা তোমরা আন্দোলন 20 জুলাই সর্বশেষ আন্দোলন করছো, এখন সামনে তোমাদের কর্মসূচি কি সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আর তোমরা যারা আন্দোলনে যাচ্ছ তোমরা অবশ্যই কোনো বিশৃঙ্খলা যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখবা। যদিও সাংবাদিকরা কিন্তু তোমাদেরকে বারবার এটা হাইলাইট করার চেষ্টা করছে যে এই যে ফেল করেও তোমরা উত্তীর্ণর জন্য আন্দোলন করতেছো, এই যে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পরবর্তীতে তোমরা অবশ্যই ভালোভাবেই মন্তব্য করছো, যথাযথ যৌক্তিকতা দিয়ে তাদেরকে বুঝাইছো যে আমরা কোনো বিশৃঙ্খলার জন্য আসি নাই, এমনকি আমরা ফেল করছি বলেই যে পাশের জন্য আবেদন করতেছি এরকমও না। দেখো, 6 লক্ষ শিক্ষার্থী এবছর ফেল করছে, যেই ফেলটা 23, 24 বা 22 অতীতে কখনো আমরা দেখি নাই। সর্বদা দেখছি যে 2 লক্ষ, 3 লাখ বা 3.5 লাখ, 4 লাখ পর্যন্ত আমরা ফেল দেখছি বিগত সালে। এই 26 সালে এসে কিন্তু আমরা একদম 6 লাখেরও বেশি ফেল আসছে। আর এবার রেকর্ড পরিমাণ তোমরা ফেল করে আবার রেকর্ড পরিমাণ বোর্ড চ্যালেঞ্জও করছো, অবশ্যই এটা ভালো কাজ করছো। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো আশা করছি অনেক অনেক রেজাল্ট এবছর পরিবর্তন হতে পারে, কেননা এবছর সর্বদা সিস্টেমের ভুল ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের ভুল, শিক্ষা বোর্ডের বা শিক্ষকদের খাতা মূল্যায়নে ভুল, এই ধরনের ভুলগুলো সেরে যাবে আশা করছি এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। আর এরপরে দেখছো তোমরা বগুড়াতে 883 জন শিক্ষার্থী ফেল করছে, অবশ্যই তাদেরকে সরাসরি নোটিশ প্রেরণ করা হয়েছে যে আপনারা এটাকে যথাযথ মূল্যায়ন করে দেন। তো দেখা যাক তাদেরকে কি করা হয়। আর জানো যশোরে যে 48 জন আবার ফেল করছিল তাদেরকে মূল্যায়ন করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তারা পাসও করছে, অনেকে 27 জন এ প্লাস পেয়েছে, 48 জন শিক্ষার্থীর মধ্যে 27 জন আবার এ প্লাসও পেয়েছে, আর সবাই ভালো ভালো গ্রেডে পাস করছে। তো শিক্ষার্থীরা কিন্তু এটা চাচ্ছ না যে আমাদের তাৎক্ষণিক বা এই 25
সালেই সমাধান করা হোক। তোমরা চাচ্ছ আমাদেরকেও দেওয়া হোক এবং পরবর্তী ব্যাচগুলোও যেন আর এই বৈষম্যের শিকার না হয়, সিকিউ এমসিকিউ মিলিয়ে যেন পাসটা দেওয়া হয়। এটা একটা সিস্টেমের পরিবর্তন চাচ্ছ তোমরা। আর শিক্ষা বোর্ড কিন্তু এখন পর্যন্ত সেই সিস্টেমে পরিবর্তন আনবে বা সিস্টেম পরিবর্তন করবে এই ধরনের কথাবার্তা বলে নাই, বলছে যে তোমাদেরকে নিয়ে দেখা হচ্ছে। তার মানে 25 সালে কিছু দিক নির্দেশনা দিবে বা বোর্ড চ্যালেঞ্জটা একটু ভালোভাবে দেখবে, এরকম হতে পারে। তো দেখা যাক, এই ছিল আন্দোলনের সর্বশেষ তোমাদের আপডেট। পরবর্তীতে তোমাদের কর্মসূচি দেখে শিক্ষা বোর্ড থেকে কোনো তথ্য দেওয়া হয় কিনা বা শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে কোনো আপডেট কিছু জানানো হয় কিনা সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। সর্বদা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটির সাথেই থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আল্লাহ হাফেজ।